মাছটা ম্যারিনেট করার জন্য আমি নুন দিচ্ছি প্রথমে পরিমাণ মতো, কারণ এতে আর নুন পড়বে না। এবার হলুদ দিচ্ছি, অল্প একটু 1 চামচ, এই ছোট্ট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো দেবো, সেটা আমি এইভাবে হাতে নিয়ে নিচ্ছি। এবার অল্প একটু হাতে তেল নিয়ে প্রত্যেকটার গায়ে দিয়ে দেবো একটু একটু করে। 4 চামচে 2 চামচ তেল লেগেছে আমার। এবার মাখিয়ে নেবো এটাকে। এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম, 10 মিনিট এটা ঢাকা দেওয়া থাকবে। মাছটা ম্যারিনেট করা আছে। এবার আমি কালো সর্ষে 3 চামচ, সাদা সর্ষে 3 চামচ, পোস্ত 3 চামচ জলে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি মিক্সির জার নিচ্ছি, একে একে মশলাগুলো আমি দিয়ে দেবো। এই যে আমি 10-12টা কাঁচা লঙ্কা নিয়েছি, এই যে কাঁচা লঙ্কা, নারকেল নিয়েছি, দিয়ে দিচ্ছি আমি, বাটবো এগুলোকে। এবার আমি পোস্ত আর কালো সর্ষে যে ভিজিয়ে রেখেছিলাম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, পুরোটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন, এটা যদি আপনি মিক্সিতে না বেটে যদি শিলে বাটেন ভালো টেস্ট হতো। আমার একটু আজকে তাড়াহুড়ো আছে, তার জন্য আমি মিক্সিতে বেটে নিচ্ছি যাতে তেতো না হয়। নারকেল দিয়েছি, এমনিতেই তেতো হবে না, তার জন্য আমি অল্প পরিমাণ একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো একটু জল দিচ্ছি, 4 চামচ মতো, বেটে নেব মিক্সিতে। এই রান্নার মাঝে দেখলাম আমার এই দুষ্টু পুচু দুটো নিয়ে দুটো খেলা করে, মাছ খাবে, ওই জন্য বসে আছে। এই যে মিক্সিটা আমার চালানো হয়ে গেছে, এই পুরো মসৃণ হয়ে গেছে, এই যে জিনিসটা পুরো মসৃণ। এবার আমি এটাকে একটা বলে ট্রান্সফার করব। এবার আমি এটাকে ট্রান্সফার করে দিচ্ছি। চা চামচে 4 চামচ দই নিয়েছি, দইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে মিক্সড করব। অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো, কারণ আমরা একটু ঝাল খাই। এই যে 1 চামচ দিলাম, আর 1 চামচ দিচ্ছি, 2 চামচ দেবো, দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে মিক্সড করব। 25 গ্রাম মতো সরষের তেল দিচ্ছি। বাটার সময় অল্প নুন দিয়েছিলাম, ওই নুনে তো হবে না, আবার পরিমাণ মতো নুন দিচ্ছি। এবার এটাকে আবার মিক্সড করব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, আমি এবার এটাকে রেখে দিচ্ছি। এটা হচ্ছে মেন উপাদান, কলা পাতা, না হলে ভাপা হয় না। আমি এইভাবে কলা পাতাটাকে আগে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এটাকে সেঁকে নিচ্ছি। এটা সেঁকে নিলে কলা পাতা মুড়তে গিয়ে ফাটবে না, ওই জন্যই এটাকে সেঁকে নেওয়া। হয়ে গেছে, এই যে দেখুন, এইভাবে সেঁকে নিয়েছি। প্রত্যেকটা এইভাবে সেঁকে নেব, এইভাবে প্রত্যেকটা আমি সেঁকে নেব। এই যে 1 চামচ দিচ্ছি। এবার আমি একটা পিস এইভাবে দিচ্ছি। আবার উপরে 1 চামচ দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আপনারা চাইলে গোটা দেবেন। একটু সরষের তেল দিচ্ছি। এবার এটাকে এইভাবে ফোল্ড করব।
এইভাবে আমি বেঁধে নিচ্ছি। আমার একটা রেডি হয়ে গেছে, এই যে বেঁধে রেখেছি এইভাবে। আবার একটা প্রসেস একই প্রসেসে সব করে নেব। এবার অনেকে এটা তেলে মধ্যে ভেজে করে, আমি এটা সম্পূর্ণ ভাপে করব। গরম জলটা বসিয়েছি, এবার একে একে করে আমি এর মধ্যে সাজিয়ে দেব। হয়ে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করছি। এবার এটাকে আমি নামিয়ে নেব, খুলবো। দেখুন আমার পাতুরিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। এই যে সুতোটা ধরে এক এক করে তুলে দিচ্ছি। এই যে আমি বসিয়ে দিলাম, আবার ঢাকনাটা লাগিয়ে দিলাম। কটা নামিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করা দেখাবো। এবার আমি এই যে পরিবেশন করতে দিচ্ছি ভাতের উপরে। এই যে দেখুন আমার পাপড়িটা খুব সুন্দর হয়েছে। এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি, খেয়ে বলবে আমার নিয়ে টেস্ট কেমন হয়েছে। কেমন হয়েছে রে? দারুণ হয়েছে, দারুণ, অপূর্ব।